ওই যে আমার মায়া। ছয়টা মানুষ ধরে তুই খালি মায়ের পিছিয়ে ঘুরতেছিস, তুই খালি আমার লোকে পারিস। মামা তুই চলে গেল, চল 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 চল। আরে সাইকেল কই যা, সাইকেলটা রাইখা যা। মায়ের কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষটা যেমন আমি, ঠিক তেমন পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাও আমি। মামা হ্যাঁ, তোর মায়া আইতেছে। खिलौनों के लिए तू जीते मैं हार जाऊं, आजा करे फिर वही शरारतें तू भागे। মায়াকে আমি অনেক ভালোবাসি, আমার বিশ্বাস কোনো না কোনোদিন মায়া আমাকেও ভালোবাসে। আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, সৃষ্টিকর্তা ওই মানুষটার মনে জায়গা করে দেয়, কিন্তু ওই মানুষটাকে ধরে রাখার দায়িত্বটা আমাদের উপর। তোমার একটা কথা কইতাম, আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। বেশি কিছু কইতে হইব না, আমারে বাবা না কইলেই চল। কেন ভাইয়া, আপনি জানেন না মায়া তো কথা বলতে পারে না, ও বোবা। মায়া, তোমার বন্ধু সাবার কাছ থেকে আমি জানতে পারছি তুমি কথা কইতে পারো না। কথা কইতে পারো না, এটা তো তোমার দোষ না, তাই না? তোমার মতটা শুধু জানতে চাই। মায়া, তোমার মত যদি হওয়া হয় তাহলে তুমি আমার দিকে ফিরা তাকাইবা। তাকাবে, আমার বিশ্বাসও তাকাবে। जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ছোটবেলা থেকেই মাকে প্যারালাইজড অবস্থায় দেখতেছি। বাবা মা ভালোবাসা ছোটবেলা থেকেই থাকে। মা না থাকলে আমি কারে নিয়ে বাঁচবো? যে করে হোক মারে আমার সুস্থ করতেই হবে। আমার কি করা উচিত এই মুহূর্তে কিছুই বুঝতে পারতেছি না। দায়িত্ববোধ আমাকে চারপাশ থেকে চেপে ধরতেছে। আমি এখন পুরাই নিরুপায়। শহরে চলে গেলে মা, মায়া, বুবু সবাইকে ছাড়া কেমনে থাকবো? শহরে গেলে তো মায়ের সাথে আর যোগাযোগ হবে না, এদিকে মারে এই অবস্থায় রেখে কেমনে যাবো শহরে? কালু ঘটক এবার যে প্রস্তাবটা আনছে, ওই পোলার লগে কিন্তু মায়ের বিয়া ফাইনাল করতে হইব। পোলা দেখছো? আরে পোলা দেহনের কি আছে? হ্যাঁ, কালু ঘটক তো কইলো পোলা কানাডায় থাকে, টাকা পয়সা মেলা। আর সবচেয়ে বড় কথা কি জানো? তোমার বৌমা মায়ের যে বিয়া করতে রাজি হয়েছে, এটাই তো বড় কথা। ছিল বিদেশ তোমাকে নিয়ে যাবে, লেখাপড়া করো না? আমার মনে হয় তুমি আমার কাছে আছো। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসাটা আসা দরকার। ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা সবসময় রঙিন হয়। যে রং দুটি মানুষের মনকে রঙিন করে, আমি ওই রঙের মধ্যে থাকতে চাই সারাটা জীবন রঙিন হয়ে তোমার সাথে। ওরা আমাকে পছন্দ করে ফেলেছে, আগামী 10 দিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করে ফেলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করতেছে না।
তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমার জীবনে আমি ভাবতেও পারি না। প্লিজ কিছু একটা করো। আমার বাবা ভাইকে আমি চিনি, ওরা কেউই আমাদের মেনে নেবে না। এটাই ভালো হবে, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। চলো পালিয়ে যাই। থেকে অনেক দূরে আরও 2টো স্টেশন পরে হচ্ছে হিরণপুর স্টেশন। ওই স্টেশন থেকে আমরা পালাবো, কারণ আমাদের এলাকার স্টেশন থেকে পালালে তোমার ভাই বা পরিচিত কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। বিয়ের 3 দিন আগে আমরা পালাবো। সকাল 7টায় তুমি স্টেশনে থাকবা, আমিও থাকবো। সকালে ডাক্তার আইছিল, ডাক্তার যা করলো বৌদির শরীরের অবস্থা তো ভালো না, সদরে নিয়ে ভালো ডাক্তার দেখাইছে। এখন এদিকে সদরে নিয়ে যেতে গেলে তো টাকা পয়সার দরকার, আমাকে তো সেই অবস্থা নাই। আমি ভগবানের উপর ভরসা করে তুই যা, শহরে যা। জীবনের এক কঠিন সিদ্ধান্তের শেষ সীমানায় এসে দাঁড়াইছে। না পারতেছি কাউরে কিছু বলতে, না পারতেছি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে। তোমার মুখের দিকে তাকাইলে আমার অনেক কষ্ট হয়। আমি তোমার চিকিৎসা করাইতে পারতেছি না। মায়ের শরীরের অবস্থা বেশি ভালো না, মাকে শহরে নিয়ে চিকিৎসা করাইতে হবে। আমার উপর অনেক দায়িত্ব, শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করতে হবে। মা বলছে শহরে গেলে একটা চাকরি জোগাড় করে দিই। আমাকে তুমি মাফ করে দিও মায়া। তোমার চাইরা যাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, তবুও যাইতে হবে। মন না চাইলেও দায়িত্ব আমাকে তোমার থেকে দূরে নিয়ে যাইতেছে। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया। আসলে ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। ভাগ্যে যা লেখা থাকে তা আপনার সাথে হবেই। तू कभी ना मिले हम सफर मेरा, तू बने। এই চিঠিটা ওকে পৌঁছাই দেব? আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা হচ্ছে, কেমন আছে মায়ের? মায়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি ভাইয়া, তবে মায়া যাওয়ার আগে আপনাকে এই চিঠিটা দিয়ে যেতে বলেছে। তোমাকে পৃথিবীর সব থেকে আপন ভেবে নিয়েছিলাম, কখনো ভাবিনি তুমি এইভাবে আমার অসহায়ত্বের সুযোগ দেবে। আমি বোবা, কথা বলতে পারি, সব জেনেও আমাকে ভালোবেসেছি। তোমাকে পেয়ে মনে হয়েছিল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি পৃথিবীর সব থেকে ভালো মানুষটাকে ভালোবেসেছিলাম, কখনো ভাবতে পারি সেই মানুষটা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আমি বেঁচে থাকতে তোমাকে সামনে দেখতে চাইনি। চলে যাচ্ছি অনেক দূর, কেউ খুঁজে পাবে না আমাকে। কিন্তু জেলে থাকা 7 দিনের মাথায় আমার মা আমাকে ছেড়ে চলে গেল। মায়ের অ্যাক্সিডেন্ট হয়, হসপিটাল থেকে মায়ের বাড়িতে ফোন আসে। ততক্ষণে মায়া না ফেরার দেশে চলে গেছে। মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী।